আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত জাহান নিশাতমণি। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং বৈজ্ঞানিক মনন বিকাশে অনুষ্ঠিত হয়েছে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকজিং 2026। উপজেলা পর্যায়ের এই আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও শিক্ষকরা। তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং নতুন নতুন উদ্যোগ প্রদর্শিত হচ্ছে এই অনুষ্ঠানে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কিশোরগঞ্জের আয়োজনে এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এই মুহূর্তে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। রাজু, জানাবেন অনুষ্ঠানে সার্বিক আয়োজন এবং অংশগ্রহণকারীদের সাড়া কেমন দেখছেন? নিশাত, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যে কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, ঠিক মডেল উচ্চ বিদ্যালয়ের মূল ফটকছত্রে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। নিশাত, আমি আপনাকে ঠিক যেমনটি জানাবো, ঠিক এই মুহূর্তে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম EESSSEDP মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় ঢাকা কর্তৃক আয়োজিত ঠিক আজকে গোটা বাংলাদেশের ন্যায় স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকজিং প্রোগ্রাম 2026। ঠিক এই মুহূর্তে সেই প্রোগ্রামকে ঘিরে যে বিজ্ঞান প্রযুক্তি মেলা, ঠিক মেলা ঠিক এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের মূল ফটকছত্রের নিশাত এই মুহূর্তে প্রবাহমান রয়েছে। আর নিশাত, আমরা ঠিক সকালবেলায় ঠিক এখানে এসেছি। সকালবেলা থেকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা যে তরুণ শিক্ষার্থী যারা রয়েছেন, ঠিক তারা ঠিক সকালবেলা থেকে বিভিন্ন প্রদর্শনী উপকরণ সামগ্রী নিয়ে ঠিক এই মেলা প্রাঙ্গণে এসেছেন এবং বিজ্ঞান প্রযুক্তি মেলায় তারা অংশগ্রহণ করেছেন। আরেকটি বিষয় নিশাত, আমি যদি আপনাকে আমার মাধ্যমে নিশ্চিত করি, ঠিক পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি সকল উদ্ভাবনী যে চিন্তা চেতনাবোধের জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে এই সকল শিক্ষার্থীরা তাদের মেধা মনোনয়নকে খাটিয়ে তারা যে নতুন যে উদ্ভাবন সেই উদ্ভাবনকে কাজে লাগিয়ে তাদের যে নতুন নতুন যে চিন্তা চেতনাবোধের জায়গা, সেই জায়গাকে বিস্তীর্ণ করার নিমিত্তেই আজকের এই বিজ্ঞান প্রযুক্তি মেলা। সেই বিজ্ঞান প্রযুক্তি মেলাকে ঘিরে নিষেধ আমরা দেখেছি এই উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন মাধ্যমিক পর্যায়ের হাই স্কুল, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা ঠিক সকালবেলা থেকেই আনন্দ উৎসব প্রখর পরিবেশে ঠিক তারা তাদের যে নতুন যে উদ্বোধনী চিন্তাভাবনা, উদ্ভাবনী এই চিন্তাভাবনাকে ধারণ করে তাদের যে উদ্ভাবন, সেই উদ্ভাবনকে নিয়েই তারা এখানে এসেছেন এবং তারা আজকে স্টলে অংশগ্রহণ করছে। নিশ্চিত আমি আমার পিছনে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে থাকা যে শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা এখানে এসে তাদের যে উদ্বোধনী চিন্তা, সেই চিন্তা জায়গা থেকে তারা নতুন নতুন প্রজেক্ট নিয়ে এখানে সংযুক্ত হয়েছে। আমরা একটু কথা বলবো নিশ্চিত এখানকার যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী যারা রয়েছে, আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন কোথা থেকে আপনারা এসেছেন? আমরা এসেছি শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে। আজকে কোন ধরনের যে উদ্ভাবন, অর্থাৎ আপনাদের যে সৃজনশীল চেতনাবোধের জায়গা, সেখান থেকে আসলে কোন ধরনের চেতনাবোধকে কাজে লাগিয়ে নতুন যে উদ্ভাবন, সেটা কোন ধরনের উদ্ভাবনকে নিয়ে আপনারা আজকে এখানে এসেছেন, একটু আমাদের নিশ্চিত করবেন। আমরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছি। আমাদের প্রজেক্টের নাম হলো কার্বন পিউরিফিকেশন সিস্টেম, অর্থাৎ কার্বন পরিশোধন প্রক্রিয়া। যেমন বিভিন্ন ধরনের ক্ষতিকর ধূলিকণা গ্যাস আমাদের বায়ুতে মিশে কিন্তু বায়ুকে দূষিত করছে, যার ফলে আমরা যখন নিঃশ্বাস নেই এর মধ্যে আমাদের ফুসফুসেরও ক্ষতি হয়। এখানে আমরা এই কার্বন পিউরিফিকেশন সিস্টেমের মাধ্যমে কলকারখানায় উৎপন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা ইত্যাদি আমাদের এই ফিল্টারে আসবে। এখানে ফিল্টারিং হওয়ার পর তা আবার কার্বন পিউরিফিকেশন অবজারভারে পাস করে দেবে। এখানে আমরা দুইটি পজিটিভ রড দিয়েছি। এখানে আমরা জানি যে ধূলিকণাগুলো নেগেটিভ চার্জযুক্ত। এই নেগেটিভ চার্জযুক্ত ধূলিকণাগুলো এই পজিটিভ রডকে আকর্ষিত করে এখানে জমা হবে এবং পরিশোধিত বিশুদ্ধ বাতাসটা আমরা চিমনির মাধ্যমে বের হয়ে যাবে। নিশ্চিত আমি যদি আরেকটি বিষয় আপনাকে একটু নিশ্চিত করতে চাই, ঠিক আপনাকে একটু আমার মাধ্যমে একটু জানাতে চাই যে আমরা দেখেছি সকালবেলা থেকে বিভিন্ন শিক্ষার্থী এবং এখানকার যে দর্শনার্থী যারা রয়েছেন, তারাও ঠিক এই মেলা প্রাঙ্গণে এসেছেন এবং এই উদ্ভাবনী যে চিন্তা চেতনাবোধের জায়গায় যে প্রযুক্তি নির্ভর যে ব্যবস্থাপনা, সেগুলো তারা ঠিক কাছে থেকে দেখেছেন এবং তার এই সকল যে উদ্যোক্তা শ্রেণীর মানুষ যারা রয়েছেন এবং সর্বোপরি যে দর্শক শ্রেণীর মানুষ যারা রয়েছেন, তারা ঠিক তেমনটি জানিয়েছেন তারা এখানে এসে নতুন নতুন যে উদ্ভাবন, সেটিকে তারা কাছে থেকে দেখেছেন এবং তারা আগামী দিনে আরো বেশি শিক্ষা অঙ্গন অনুপ্রাণিত হবেন বলে তারা আমাদের নিশ্চিত করেছেন। সেটা এই ছিল আমার কাছ থেকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিজ্ঞান মেলাকে ঘিরে আমার কাছ থেকে সর্বশেষ খবর।